জুলাই আন্দোলনের আইকন প্রথম শহীদ আবু সাঈদের মামলার সাক্ষ্য গ্রহণ শুরুর দিন ধার্য ছিল। আমরা অনারেবল ট্রাইব্যুনালে 4 জন সাক্ষীর হাজিরা দিয়েছিলাম। এখন পর্যন্ত একজন সাক্ষীর জবানবন্দি এবং আংশিক জেরা সম্পূর্ণ হয়েছে। যে সাক্ষী জবানবন্দি দিয়েছেন এবং তার আংশিক জেরা হচ্ছে তিনি হচ্ছেন শহীদ আবু সাঈদের পিতা মকবুল হোসেন সাহেব। ওনার বয়স 85। উনি ঘটনার সময় মাঠে কাজ করছিলেন, বাসায় এসেছেন, বাসায় এসে ঘটনা শুনেছেন। তার 2 ছেলে এবং জামাইকে লাশ আনতে পাঠিয়েছিলেন। লাশ 3টার পরে নিয়ে আসা হয়েছে। প্রথমে লাশ দিতে চায়নি, পরবর্তীতে লাশ আসার পরে প্রশাসন অর্থাৎ পুলিশ এবং ইউনো সহ অন্যান্যরা তাকে রাত্রেই দাফন করার জন্য চাপ সৃষ্টি করেছিল এটা জানিয়েছেন উনি। তবে শেষ পর্যন্ত সকাল 9টায় উনি ওনার ছেলের 2বার জানাজা শেষে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়েছে। এখন উনি যেটা বলছেন সেটা হচ্ছে যে ওনার অবস্থার কারণে আপনারা দেখেছেন 85 বছর বয়স্ক একজন বৃদ্ধ মানুষ। ওনার আকাঙ্ক্ষা ছিল যে ওনার ছেলে চাকরি করবে, উনি এটা দেখে যাবেন, কিন্তু উনি এটা দেখতে পারেননি। এখন ওনার আকাঙ্ক্ষা হচ্ছে যে উনি ওনার ছেলে হত্যাকাণ্ডের বিচার দেখে যেতে চান। এই কথাগুলোই অনারেবল ট্রাইব্যুনালে উনি উপস্থাপন করেছেন। এবং গোসলের বিষয়ে যেটা আসছে আপনারা দেখেছেন যে উনি যেটা বলছেন যে ওনার ছেলের গোসল করার সময় দেখতে গেছিলেন, কিন্তু ওনার অবস্থা বিবেচনা করে এক নজর বা একবার ওনাকে 1 মিনিটের মতো দেখতে দেওয়া হয়েছে, তারপর ওনাকে সরিয়ে নেওয়া হয়েছে। এই কারণে ওনার ছেলের সামগ্রিক অবস্থাটা উনি কটায় জখম ছিল, মোট কটা জখম ছিল, কীভাবে জখম হয়েছে এই বিষয়গুলো উনি বলতে পারেন। হ্যাঁ, রক্তাক্ত অবস্থায় চেয়েছেন। উনি 3 জন ব্যক্তির নাম বলেছেন। এই মামলা যে 30 জন আসামি আছে তাদের মধ্যে 3 জনের বলেছেন। হত্যাকাণ্ডের সাথে সরাসরি 2 জনের নাম বলেছেন উনি। আর এই ঘটনার কয়েকদিন আগে একজন তাকে মারপিট করেছিল, গলা চিপে ধরেছিল, চড় থাপ্পড় মেরেছিল, তার নাম বলেছেন। এখন এই বিষয়ে ডিফেন্সের পক্ষ থেকে তাকে জানতে চাওয়া হয়েছিল এর 2 জনের নাম আপনি জানলেন কী করে? বলে এটা আমরা টিভিতে দেখি, এই হচ্ছে টিভিতে দেখেছি। এবং নাম হচ্ছে জি উনি বলেছেন এই ঘটনার যারা গুলি করেছে 2 জনের নাম বলেছেন, সুজন চন্দ্র এবং আমির হোসেন। আর পমেল বড়ুয়া তার ছেলেকে চড় থাপ্পড় মেরেছে, গলা টিপে ধরেছে, এটা বলেছেন। এবং এই ঘটনার সাথে যারা জড়িত সকলেরই বিচার চেয়েছেন এবং বিচারটা উনি চাচ্ছেন যে ওনার জীবদ্দশাতেই যেন সম্পন্ন হয়। ওনার ছেলে শহীদ হয়েছেন, উনি হচ্ছেন পৃথিবীর সবচেয়ে ক্ষতিগ্রস্ত ব্যক্তি আবু সাঈদের বিষয়ে অন্তত। তো ওনার চাওয়াটার মূল্যায়ন করা ছাড়া অবমূল্যায়নের কোনো সুযোগ আমাদের কাছে নাই। মূল্যায়ন অবশ্যই আমাদেরকে করতে। আবু সাঈদের বাবার বর্ণনা অনুযায়ী মাথার পেছন দিকে রক্ত ছিল, আঘাত ছিল, পুলিশ ছিল সামনের দিকে। আপনাদের যে তদন্ত সেখানে কি এসছে? মাথার পেছন দিক থেকে সামনের দিকে কারা? এই বিষয়টা হচ্ছে যে আপনারাও হয়তো পোস্টমর্টম রিপোর্ট বা আগের বক্তব্যের গুলা দেখেছেন। 2টো ঘটনা আছে এখানে। এই ঘটনার আগেই তাকে একবার মারপিট করা হয়েছিল, সেইটার জখম। সেটা তো আগের দিন, ওই দিন না ওই দিন